নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার গোল টেবিল ফুটবল পডকাস্টের বৈঠকি আলোচনায়। আর এই সিরিজটার নাম হলো তিন প্রধান, যেখানে তিন প্রধানের যে দুই প্রধান তাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমার সাথে আছে স্বর্ণাভ, আমি আপনাদের হোস্ট তথাগত। স্বর্ণাভর কাছে একদম প্রথমেই চলে যায়। স্বর্ণাভ, বড় ম্যাচ, বাঙালির মনের ম্যাচ, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল দুজনের জন্যই। একটা দল এক নম্বর হওয়ার জন্য লড়াই করছে, একটা দল প্রথম ছয় আসার জন্য লড়াই করছে, কিন্তু শেষমেশ মোহনবাগান 3-1 গোলে বলা যেতে পারে রীতিমতো ডমিনেট করে জিতলো। কি মনে হচ্ছে, কি তোমার, তুমি তো মাঠে গেছিলে খেলা দেখতে, কি তোমার জেনারেল রিয়াকশনটা, কি কি মনে হলো খেলা দেখে? জেনারেল রিয়াকশনটা হচ্ছে ওই যে বললে না যে একটা দল টপ সিক্সের জন্য ফাইট করছে, মনে হলো না সেটা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে এটা সহমত, মানে আমার বলতে ভালো লাগছে না। চেয়েছিলাম দুটো দল যেহেতু বাংলা থেকে উঠে এসেছে তারা একটা তুল্যমূল্য লড়াই হোক, যেটা কিনা অ্যাকচুয়ালি যেটা আমরা এক্সপেক্ট করি। যেটা কিন্তু হয়েছে। মানে হ্যাঁ, এমন না যে যে ম্যাচে ধরো ইস্ট বেঙ্গল 3-1 গোলে জিতেছে সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান এরা মানে হারিয়ে যাচ্ছে এরকম না না। ওরকম হয়নি না, কিন্তু এই ম্যাচের কিন্তু বেশ অনেকটা সময় জুড়ে ইস্ট বেঙ্গলকে মনে হলো দুটো টিমের মধ্যে প্রায় যে পুরো ফার্স্ট ডিফারেন্সটা হাফটাই। আছে, হ্যাঁ হ্যাঁ, দুটো টিমের মধ্যে যে অনেকটাই ডিফারেন্স সেটা বোঝা যাচ্ছিল। টিম সিলেকশন নিয়ে ইস্ট বেঙ্গলে তোমার প্রত্যেকবারই কিছু না কিছু বলার থাকে, তুমি সবসময় আমাদের একটা করে প্রেডিক্টেড লাইন আপও দিয়ে থাকো। আহ, এই ম্যাচের টিম সিলেকশন নিয়ে তোমার কোনো বক্তব্য? এই ম্যাচে আমার মনে হয় দু জায়গায় একটু গন্ডগোল হয়ে গেল। এক হচ্ছে লালচুনুঙ্গাকে রাইট ব্যাক থেকে স্টার্ট করানো, আর একটা হচ্ছে ক্লেটনকে উইংয়ে দিয়ে নন্দা কুমারকে স্ট্রাইকার খেলানো। ক্লেটন আমরা জানি বয়স হয়ে গেছে, ওর স্পিডটা অল্প, সেখানে নন্দা আর মাহেশের উইং জুটিটাই ইস্ট বেঙ্গলকে যতটা সাকসেস দেওয়ার দিয়েছে, আর ক্লেটন গোলগুলো করে গেছে। তো এই ম্যাচে হঠাৎ করে এই কম্বিনেশনটা করার কি দরকার ছিল, আমি এটা ঠিক ক্লিয়ার নয় আমার কাছে। আর লালচুনুঙ্গা, মানে আই এম সরি টু সে বাট হি ইজ আ সেন্টার ব্যাক, হি ইজ নট আ রাইট ব্যাক। তো ওইখানে আমার মনে হয় কোচের একটু গন্ডগোল হয়ে গেল। তোমার কি মনে হয় না যে লালচুংনুঙ্গাকে, যেহেতু লিস্টন কোলাসো মোহনবাগানের প্রচণ্ড ফর্মে আছে, লালচুংনুঙ্গা তুমি বললে সেন্টার ব্যাক, হুম। একটা ফিজিক্যালিটি আছে, বেশ শক্তপোক্ত চেহারার খেলোয়াড়, লালচুংনুঙ্গাকে দিয়ে কি ডান দিকটা আরও বেশি সলিডিফাই করতে চেয়েছিল ডিফেন্সিভলি? সেটা যদি হয়েও থাকে তাহলে সলিডিফাই তো হলোই না, আর অ্যাটাকিং যে প্রাওয়েসটা সেটাও তো নষ্ট হয়ে গেল। হুম হুম এর থেকে যদি আমার মনে হয়, যদি রাকিব বা খাবড়া যে এখন ফিট হয়েছে, তারা মানে এদের দুজনের মধ্যে কেউ খেলতো, তাহলে আমার মনে হয়, আমরা দেখেছি খাবড়া আর রাকিব তো আগের ডার্বিগুলোতেও খেলেছে, হুম সেখানেও লিস্টন কোলাসও খেলেছে, হুম তো সেখানে তাদের খুব প্রবলেম হয়নি। হুম হুম। তো এইখানে কোচ ঠিক কি ট্রাই করতে গেল, আর এরকম একটা ম্যাচে এক্সপেরিমেন্ট কেনই বা করলো, সেটা আমি বুঝলাম না। এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেকটাই অসুবিধা হয়ে গেল। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও যে খুব বেশি অপশনও উপাধ্যায়দের কাছে ছিল না। কিন্তু স্বর্ণাভ, এই 90 মিনিটের ম্যাচে নানান ঘাত প্রতিঘাত আমরা দেখেছি, কিন্তু টার্নিং পয়েন্ট তোমার কি মনে হয় প্রথমে ওই পেনাল্টিটা মিস করা না সেভ করা? না অবশ্যই ওইটাই টার্নিং পয়েন্ট, এবং ওটা মিসের থেকে ওটা সেভ। কারণ শটটার মধ্যে পাওয়ার ছিল, ডাইরেকশন ছিল, সবই ছিল। ওইটা গোলকিপারের সেভ যদি আমি না বলি তাহলে আর কোনটাকে বলবো। দারুণ সেভ। দারুণ সেভ। গোলকিপারের কথা তুমি যখন বললি, আমি একটা কথা একদমই তোমায় কেটে একটু জিজ্ঞেস করছি, সেটা হলো যে একদিকে আমরা দেখলাম বিশাল কায়েত একটা দুর্ধর্ষ পেনাল্টি সেভ, অন্যদিকে গিল প্রথম গোলটার সময়, তোমার কি মনে হলো না যে গিলের একটু ভুল হয়ে গেল কোথাও? হ্যাঁ, ওইটা তো একটা গোলকিপারের ওই পজিশনে ধরে নেওয়া উচিত, কিংবা প্যারি করে তোমার কর্নার করে দেবে বা বক্সের বাইরে করে দিক। একেবারে বক্সের মধ্যে মোহনবাগান পুরো ডমিনেট করছে ওই ফেজটাতে, সেখানে মোহনবাগানের বক্সের মধ্যে দুটো প্লেয়ার দাঁড়িয়ে, সেখানে জাস্ট বলটা পায়ে ঠেলে দেওয়া। তো আমার মনে হয় এটা একটা স্কুল বয় এরার হয়ে গেছে। হুম হুম হুম। কারণ সবসময় আমরা দেখেছি যে, আমরা আগেও আলোচনা করেছি এই বৈঠকে আড্ডাতেই, যে যখনই ডান দিক থেকে অ্যাটাক হয় মোহনবাগানে তখনই অন্তত মানে একটা কাটিনের জন্য একটা লোক পেনাল্টি বক্সে একটা লেট রান করে, হুম। আবার একটা প্লেয়ার সে সেকেন্ড পোস্টে গিয়ে সুযোগ সন্ধানীভাবে দাঁড়িয়ে থাকে। সেকেন্ড রাইট, গোলটাও কিন্তু প্রায় ওরকমভাবেই ওরকম হলো। ভাবেই হলো। সেকেন্ড গোলটা তো মানে কি বলবো, আর সেকেন্ড গোলটা তো ইস্টবেঙ্গলের ডিফেন্স পুরো দাঁড়িয়েই গেল। হুম। লালচুনুঙ্গা মানে যার ভীষণ কথা বল বলছিল। ওয়াচিং, মানে গোটা ডিফেন্স এবং হ্যাঁ, গোলকিপার মিলিয়ে একটা হচপচ সিচুয়েশন। হটস্পট সিচুয়েশন, ভীষণ বল ওয়াচিং খেলা দেখছে যাকে আমরা বলি দাঁড়িয়ে। আমাদের পুরোনো দিনের ময়দানের কোচরা হলে বলতেন মাঠে ঘুরতে এসছে। প্রায় ওরকমই প্রায় ব্যাপার, ওরকমই। প্রায় ওরকমই ব্যাপার। কিন্তু ডিফেন্স নয় গেল স্বর্ণাভ, প্রথমার্ধে মোহনবাগান তুমি বললে টার্নিং পয়েন্টের পরেই ওরা গোলটা করে নিল। হুম। একটা বড় টিম আমরা সবসময় দেখেছি যখন সব থেকে খারাপ পিছনে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখনই তাদের সব থেকে বেশি তারা জ্বলে ওঠে। তারা 1-0 ক্ষেত্রতসের অত অসামান্য একটা বক্সের বাইরে থেকে শট এবং কামিংসের সুযোগ সন্ধানী গোল। হুম।
তারপরে তারা 3-0 হয়ে গেল এই ম্যাচটা। কিন্তু এই যে 1-0 থেকে 3-0 হয়ে গেল, এর মাঝখানে ইস্টবেঙ্গল সেরকম কিছু রিপ্লাই করতে পারলো না, কোনো উত্তর ছিল না তাদের কাছে, কেন? না, তার প্রথম কারণটাতে যেটা বললাম আমাদের ডিফেন্স, হুম। ইস্টবেঙ্গলের ডিফেন্স। সেকেন্ড কারণটা আমার মনে হয় মিডফিল্ড, যেটা নিয়ে আগেও বলেছি। মিডফিল্ড আমার মনে হচ্ছিল একটা টাইমের পর যে মিডফিল্ড বলে ইস্টবেঙ্গলের কিছু খেলছে না, কারণ প্রত্যেকটা 50-50 লুজ বল সব মোহনবাগান দিচ্ছে। সব মানে একটা গোটা 10-15 মিনিটের স্ট্রেচে সব কটা বল মোহনবাগান হয়তো জিতেছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে একটা বড় ম্যাচে যদি আমরা মিডফিল্ডটাকে একটু হাতে না ধরতে পারি, তাহলে তো আমার মনে হয় যে বল স্ট্রাইকাররা পাবে কি করে। আর মিডফিল্ডটা তো ডিফেন্সকেও সেই ভরসাটা দিতে পারছে না। আমরা দেখেছি সৌভিক চক্রবর্তীর পারফরমেন্সও সুপার কাপের পর থেকে একটু ডিপ করেছে, এবং অজয় ছেত্রীরও পারফরমেন্সও খুব একটা ভালো না। হ্যাঁ, বরং তার বদলে আমার মনে হয় যে এই যে সেকেন্ড হাফে আবার ইস্টবেঙ্গল শুরুর মোটামুটি একটা 10 মিনিটের মধ্যে তারা একটা চাপ দিল, 10-15 মিনিটের মাথায় একটা গোলও করে ফেললো। এটা কোথা থেকে এলো সেই উত্তরটা? তাহলে তাদের কাছে দ্বিতীয় অর্ধে কোথা থেকে এলো? সে আমার মনে হয় সেকেন্ড হাফে লালচুনুঙ্গা এবং ছেত্রী দুজনের জায়গায় নামলো সায়ন এবং পিভি বিষ্ণু। সেইখানে ইস্টবেঙ্গলের উইং দুটো আবার অ্যাক্টিভেট হয়ে গেল মনে হলো। মহেশ মাঝখান থেকে চলে এলো আর ক্লেটন স্ট্রাইকারে চলে গেল। সেখান থেকেই ক্লেটন একটা বল বাড়ালো, সাউল ক্রেসপো ফিনিশ করলো। সেখান থেকেই কিন্তু গোলটা হলো, এবং বিষ্ণু আর সায়ন দু উইং থেকে মোহনবাগানকে মোটামুটি 75 মিনিট অবধি, ড্রিঙ্কস ব্রেকের আগে অবধি মোহনবাগানকে বেশ চাপে রেখেছিল। মোমেন্টামটা ওদের কাছে। হ্যাঁ, ড্রিঙ্কস ব্রেকটা হওয়ার পর যা হয়ে থাকে, মোমেন্টামটা একটু ব্রেক হয়ে গেল, ব্যাস মোহনবাগান খেলাটা একদম স্ন্যাচ করে নিল ওখান থেকে। এইটার জন্য কি তুমি মনে করো যে মানে হাওয়াসকে কৃতিত্ব দিতে হবে? কারণ হ্যাঁ, অবশ্যই, হাওয়াসের গেম ম্যানেজমেন্ট, এই 3-0 দিচ্ছি আমি, আরও বেশি যদি গোলের জন্য যাই, ডার্বি ম্যাচ কোথা থেকে কি না কি হতে পারে। 3-0 লিড থেকে যে 3-3 হয়নি আমরা দেখিনি, অবশ্যই অতীতে বহুবার হয়েছে এরকম জায়গা থেকে। ম্যাসিভ কুডোস টু হাওয়াস, কারণ চাইলে কিন্তু ওই 5 গোলের যে রেকর্ড আমরা দেখেছি এই ম্যাচে হয়তো এটা ব্রেক করা যেতে পারতো, কিন্তু উনি সেন্সিবল জিনিসটা করলেন, কারণ সামনে একটা বড় পরীক্ষা আসছে। উনি সেই কথাটা ভেবে আর কি এই ম্যাচটাতে এখানেই ভাবলো যে ঠিক আছে, ম্যাচটা ডান। সত্যি, কারণ 3-0 জেতার পরে ভাবা যেভাবে, মানে আমরা ইংরেজিতে বলি যে টেকিং দ্য ফুট অফ দ্য পেডাল, একদম উনি সেটা করে নিলেন, গিয়ার থার্ড গিয়ারে চলে গেলেন প্রায়। এবং আরেকটা কথা আমার মনে হয়, কার্লোস কোয়াদ্রাত, আমি এফসি গোয়া ম্যাচটা নিয়ে একটু জাস্ট 2 লাইন বলবো। এফসি গোয়া ম্যাচটা আর এই ম্যাচটা, আমার মনে হয় কোয়াদ্রাত লাস্ট 2 ম্যাচ ধরে অপোনেন্টদেরকে একটু বেশি রেসপেক্ট দিয়ে একটু ডিফেন্সিভ খেলা খেলছে। আমার মনে হয় সেইটা না করে একটু যদি অ্যাটাকিং খেলা হয়, তাহলে আমার মনে হয় একটু বেটার রেজাল্ট হবে। বেটার রেজাল্ট হবে। বেটার রেজাল্টের জন্য স্বর্ণভ আর তো বেশি ম্যাচ বাকি নেই না, আর মোটামুটি 3টে ম্যাচ বোধহয় বাকি আছে। কি মনে হচ্ছে টপ 6 এখনো সম্ভব? টপ 6 এখনো সম্ভব, কিন্তু 3টে ম্যাচেই 3টে মাস্ট উইন খেলা। একটাও ম্যাচ যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে গেলাম, আর যদি একটা ম্যাচে হেরে যাই ইস্টবেঙ্গল, তাহলে তো হয়ে গেল। কি মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে যে কি হবে ইস্টবেঙ্গল? দেখো গত 5 ম্যাচে খুব একটা ভালো ফর্মে নেই না, কি মনে হচ্ছে কি করতে পারবে ওরা? সমর্থক হিসেবে তো অবশ্যই চাইবো ইস্টবেঙ্গল কোয়ালিফাই করুক, কিন্তু তুমি যেটা বলেছিলে, তুমি যেটা আমাকে প্রথম দিন বলেছিলে, যে একজন অ্যানালিস্ট হিসেবে যদি দেখি, আমার মনে হয় এটা খুবই টাফ মাউন্টেন টু ক্লাইম্ব। কাদের সাথে খেলা তুমি বাকি আছে বলো? কেরালার সাথে খেলা বাকি আছে, কেরালা, বেঙ্গালুরু আর পাঞ্জাব আর বেঙ্গালুরু তো তোমাদের ডিরেক্ট রাইভাল, টপ 6 ডিরেক্ট রাইভাল হলেও পাঞ্জাব কিন্তু এখন রেড হট ফর্মে। গত 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতে গেছে। কেরালা ব্লাস্টার্স অলরেডি কোয়ালিফাই করে গেছে নাকি? কেরালা করেনি এখন। না, সরি, কেরালা এখনো কোয়ালিফাই করেনি। তো কেরালাকে কোয়ালিফাই করতে হবে, ওই চাপটা তাদের আছে। এবং বেঙ্গালুরু তোমাদের ডিরেক্ট রাইভাল, আমাদের ডিরেক্ট রাইভাল, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু কি মনে হচ্ছে এই যে আইএসএল এর তো আমরা একটা বিরতিতে যাচ্ছি, এরপর ইন্টারন্যাশনাল ব্রেক আছে, ফিরে এসে আমরা দেখবো কি হয় না হয়। কিন্তু ইস্টবেঙ্গল কি 3টে ম্যাচ কি জিততে পারবে? কোয়ালিফাই করতে পারলো না পারলো, 3টে ম্যাচ কি পরপর জেতা সম্ভব? কোয়াদ্রাত তো বলেইছেন যে সব কটা ম্যাচ একটা ফাইনালের মতন নিচ্ছে, তো দেখা যাক, মানে অপটিমিস্টিক। অন্য যে প্রধান মোহনবাগান, ওরা এখন সেকেন্ডে আছে 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে। মুম্বাই সিটি বোধ হয় একদম ফেভারিটস টু উইন দ্য লিগ। ওরা কি জিতছে? আমার মনে হয়, আমি চাইবো সেটা মোহনবাগান জিতুক, কারণ কলকাতায় একটা শিল্ড আসুক, আমি অবশ্যই চাইবো সেটা। কলকাতা ফুটবল সবার আগে। আমাদের আপনাদের ছোট্ট করে জানিয়ে রাখি যে আমাদের আরেক যে প্রধান, তারা কিন্তু আই লিগে আবার 1 নম্বরে চলে গেছে। আই লিগে 1 নম্বরেই ছিল, তারা অনেকটা তাদের গ্যাপ বাড়িয়ে নিয়েছে। তারা
চার্চিল ব্রাদার্সের সাথে একটা টান উত্তেজনা ম্যাচে 3-2 গোলে জিতে ফেলেছে। তুমি ম্যাচটা দেখেছিলে স্বর্ণাব? দেখেছিলাম। কেমন লাগলো, কি মনে হলো মোহামেডানের খেলা দেখে? মোহামেডানের খেলা দেখে তো খুবই ভালো লাগলো এবং মনে হলো যে এই টিমটার একটা পারপাস আছে। হুম। তো দেখা যাক, এই লাস্ট সিজন তো পাঞ্জাব আই লিগ জিতে এই লিগে এলো, তো পরের বছর যদি যদি ওরা আসতে পারে তাহলে তো খুবই ভালো কথা। খুবই ভালো। আবার বাংলার 3 প্রধান আইএসএল এ নামধারী হারাবার পর এখন চার্চিল ব্রাদার্সকে হারিয়ে ফেললো। এবার তারা, আমার তো মনে হয় যে তারা ফেভারিট টু উইন হ্যাঁ, একেবারেই আই লিগ। আমরা চাইবো সবাই যে একসাথে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান আবার জাতীয় লিগে দেখতে। নিশ্চয়ই। হয়েছিল না, আই লিগ ছিল তখন, আই লিগ ছিল, হয়েছে। ছিল তখন আমরা দেখেছিলাম। আবার আমরা তাকিয়ে থাকবো তাহলে ভবিষ্যতের দিকে এই 3 প্রধান বাংলার তারা আসতে পারছে কিনা। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর বাংলা তথা ভারতীয় ফুটবলের জয় হোক। ইয়েস, জয় হোক।